জাতীয় পার্টি হচ্ছে একটি জাতীয় বেইমান পার্টি এবং জাতীয় কুলাঙ্গার পার্টি। কাদের সাথে বেইমানি করেছে? দীর্ঘ 16টি বছর এই আপামর জনগণের সাথে বেইমান সুলভ আচরণ করেছে এবং তারা জাতির অন্যতম কলঙ্কজনক অধ্যায় রচিত করেছে। আপনারা জানেন, যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় দীর্ঘ 3টি নির্বাচন করেছে, সেই সময় তাদের সাথে অংশগ্রহণ করার জন্য অনেক দলই রাজনৈতিকভাবে অংশগ্রহণ করে নাই। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই কুলাঙ্গার পার্টিটি দীর্ঘ 16টি বছর ধরে আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা প্রদান করে একটি ফ্যাসিবাদ সরকারকে আরও বড় রকমের ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে। আজকে আমার একটু হাস্যকর, হাসতেই মন চায়, মানুষ দুঃখেও হাসে। সেই হাসি এখন চলে আসে যে বর্তমান সরকার এখন আইসা সর্বশেষ মুহূর্তে এসে তার ওয়াইফ জিএম কাদেরের ওয়াইফ এবং এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। ওদের বিরুদ্ধে কি তারা আওয়ামী লীগের দোষের ছিল? তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলার মামলা হয়েছে, তার নির্দেশনা দিয়েছে। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একজন ব্যক্তি জাতীয় পার্টির এক নেতাকে ধরে বলছে সে আমার পায়ে গুলি করছে, তাকে আপনারা গ্রেফতার করেন। পুলিশটা হচ্ছে সরব নাই, পুলিশরা নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। তার মানে কি? আর আওয়ামী লীগ ছিল, আবার এই জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসন হচ্ছে। এই ঘটনার পরে শেষ মুহূর্তে এসে এতদিনে পারল না জাতীয় পার্টি তো দূরে থাক, আওয়ামী লীগের সন্ত্রাসীদের পর্যন্ত গ্রেফতার করতে এই সরকার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। জাতীয় পার্টির কয়টা নেতাকে ধরতে পারছে? আওয়ামী লীগের কয়টা নেতাকে ধরতে পারছে? এখন নিষেধাজ্ঞা দিয়ে লাভ কি? জিএম কাদেরকে গ্রেফতার করলেন না, ওদের নেতৃবৃন্দদের গ্রেফতার করলেন না। শামীম হায়দার পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সিনিয়র ভাই ব্রাদার, এখন নতুন নির্বাচনে সম্ভবত মহাসচিব হয়েছে। ওদের বক্তব্য, এরা যে চাটার গোষ্ঠী চেটে খায় সেটা প্রমাণ পেয়েছে। তারা বলছে এখন বিএনপিদের গণতন্ত্র রক্ষার জন্য জাতীয় পার্টিকে সুরক্ষা করা প্রয়োজন। এই কুলাঙ্গারি চিন্তা ভাবনা একটি জাতির গণতন্ত্রের জন্য সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, এই ধরনের কথা বলে, এই ধরনের বিভ্রান্ত করে জাতিকে দীর্ঘ সময় 16টি বছর ক্ষমতায় থেকেছে, বিরোধী দলের ভূমিকা পালন করেছে, মানে বিরোধী দল হয়েছে, সেটা আবার গৃহপালিত বিরোধী দল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কখনো বিরোধী দলীয় ভূমিকায় অবতীর্ণ হতে পারে নাই। বিরোধী দলের কাজটা কি ভাই? একটা সরকার দলীয় দল যখন গণতন্ত্র রক্ষা না করে, যখন জনগণের ম্যান্ডেট রক্ষা না করে, যখন জনগণের রাইটসকে বাস্তবায়ন না করে, সেই সময় প্রধান বিরোধী দল যারা থাকে রাষ্ট্রীয় প্রটোকলে তাদের অবস্থান কিন্তু দ্বিতীয়, তারা গঠনমূলক সমালোচনা করবে। অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, তারা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, আওয়ামী লীগ একটি গৃহপালিত দল হিসেবে তারা ভূমিকা পালন করেছে। সেই জন্য আমরা বলতে চাই, ইতিহাসে আওয়ামী লীগ যতটা জঘন্যতম অবস্থায় গিয়েছে, ঠিক একই কায়দায় তার চেয়ে আরও বেশি জঘন্যতম ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু জাতীয় পার্টি। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? এই নিষেধাজ্ঞা দিয়ে লাভ আছে? আপনাদের উচিত কী ছিল? তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল। জিএম কাদেররা এখন খুব আনন্দে আহ্লাদিত। তার কারণটা কি? তারা ভাবছে আওয়ামী লীগের সময় আমাদের নেতাকর্মী ছিলাম শুধু আমরা, তাদের গৃহপালিত দল ছিলাম শুধু আমরা ছিলাম। এখন তো আরও বেশি মহাখুশি। কেমন খুশি? যে আমাদের মধ্যে আওয়ামী লীগ ভর করেছে, তার নেতৃবৃন্দের সংখ্যা বাইরে গেছে। সারা দেশে অনেক কার্যালয়ে তাদের টর্চলাইট জ্বালানো, মোমবাতি জ্বালানোর মতো নেতৃবৃন্দ ছিল না। সেই জায়গায় তাদের কার্যালয়ে পাহারা দেয়। কারা পাহারা দিচ্ছে? প্রত্যেকটা মানুষ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা পাহারা দিচ্ছে। এই সরকারের কাজটা কী ছিল? জিএম কাদেরকে গ্রেফতার করা, আইনের আওতায় আনা, বিচারের আওতাধীন আনা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সেইটা আনতে তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এখন উপদেষ্টা যারা রয়েছেন তাদের একটা আবার দুরভিসন্ধি রয়েছে। সন্ধিটা কি? যে তারাও সামনে চাচ্ছে, কারণ এটা তো নির্বাচিত সরকার না, সামনে নির্বাচিত সরকার টেকনোক্রেটে কোনো প্রকার উপদেষ্টা হতে পারে কিনা, সেই ধরনের এক প্রকার নীল নকশা নিয়ে তারা আগাচ্ছে। সেটা পানির মতো পরিষ্কার। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই, 1 নাম্বার দাবি হচ্ছে জাতীয় পার্টির সন্ত্রাসীরা সারা দেশে যে সন্ত্রাসযোগ্য কায়েম করেছে এবং আওয়ামী লীগের 16 বছরের সহযোগী ভূমিকা পালন করেছে, সেই জন্য তাদের নিবন্ধন বাতিল করতে হবে। 2 নাম্বার হচ্ছে, নিবন্ধন বাতিল করলেই হবে না, তাদেরকে বিচারের আওতাধীন নিয়ে আসতে হবে এবং তাদেরকে সুষ্ঠু বিচারের আওতাধীনে শাস্তি বিধান করতে হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে, তাদের সকল প্রকারের কার্যক্রম সারা দেশে স্থগিতাদেশের পাশাপাশি যতদিন পর্যন্ত তাদের বিচার কার্যক্রম শেষ না হবে, ততদিন পর্যন্ত কোনো প্রকার নির্বাচন, কোনো প্রকার জনের গণতান্ত্রিক দাবি, এই ব্যাপারে তারা কোনো প্রকার বক্তব্য দিতে পারবে না এবং অনলাইন পোর্টাল সাইটগুলোতে তাদের কোনো প্রকার বক্তব্য প্রকাশ করতে পারবে না। এই 3টা দাবি বাস্তবায়ন করতে পারে। অচিরে আমি বলতে চাই, জিএম কাদেরদের মতো রাজনীতিবিদরা যদি বাংলাদেশের রাজনীতি করার অধিকার পায়, তাহলে ভবিষ্যতে নাব্য ফ্যাসিবাদের জন্ম হতে তারা অনুপ্রাণিত পাবে। মানুষ আরও নতুন নতুন নাব্য ফ্যাসিবাদ তৈরি হবে। সুতরাং আমি স্পষ্টভাবে বলতে চাই, অচিরে এই সরকার তাদের ওই বিদেশের নিষেধাজ্ঞা দিলে আমরা সন্তুষ্ট নই। ওই মূলা ঝুলাবেন,
মনে করেন সেইটাতে আমরা সন্তুষ্ট নই। অতি সত্বর তাদের বিচারে আওতাধীন আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে জনগণের মাধ্যমে ফ্যাসিবাদের কি ভূমিকা, তাদের জন্য কি শাস্তি হতে পারে, তাদের সহযোগীদের কি শাস্তি হতে পারে, সেই দৃশ্যমান শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যৎ ফ্যাসিবাদের সহযোগী যারা তারা সচেতন হয়।